হ্যালো গাইস, গ্যাজেটস অ্যান্ড প্রজেক্টস পিডি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ প্রায় অনেক দিন পরে গ্যাজেট রিলেটেড আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। অ্যাকচুয়ালি এটি একটি গ্যাজেট মেইনটেনেন্স ভিডিও। এই ভিডিওতে আপনারা যে ফ্যানটি দেখতে পাচ্ছেন সেটি বহুল ব্যবহৃত জিসুলাই ব্র্যান্ডের 13P মডেলের একটি রিচার্জেবল ফ্যান। এই ফ্যানটি আমি প্রায় বিগত 2 বছর ধরে হেভি ইউজ করেছি এবং মাশাআল্লাহ খুব ভালো পারফরমেন্স দিয়েছে। কিন্তু রিসেন্টলি এটি একটি সমস্যা দেখা দিয়েছিল যে এটা চালাতে গেলে অর্থাৎ ব্যাকআপ মোডে গেলে তখন সামান্য একটু চলার পরে বন্ধ হয়ে যাচ্ছিল বা সেকেন্ড স্পিড আর তোলা যাচ্ছিল না। তো তখন আমি এটা খুললাম, খুলে প্রথমে ভেবেছিলাম যে এটা সার্কিট হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু দেখলাম না যে সার্কিট ঠিক আছে। কেননা এটি যখন আপনার অ্যাডাপ্টার দিয়ে চালানো হতো মানে চার্জিং লাইনে তখন কিন্তু ঠিকই চলতো, কিন্তু ব্যাকআপ মোডে গেলে তার চলতো না। তো পরবর্তীতে আমি এখানে একটা এক্সটার্নাল ব্যাটারি সোর্স লাগিয়ে দেখলাম যে এটি আগের মতোই ব্যাকআপ দেওয়া শুরু করছে, অর্থাৎ এটার ব্যাটারি যে দুটা ছিল দুইটা চারটা সেগুলো ড্যামেজ হয়ে গেছে। তো আমাদের এটিতে জাস্ট ব্যাটারিগুলো রিপ্লেস করে দিলে আমরা এটা ভালোভাবে চালাতে পারবো পূর্বের নেই। তো এটিতে টোটাল 4টি মোড ছিল এবং একটি ন্যাচারাল মোড ছিল এবং এই ফ্যানটিকে টেনে অনেকটুকু লম্বা করা যায়। এটা বহুল ব্যবহৃত, আপনারা সবাই চেনেন এবং খুব ভালো সার্ভিস দিয়ে আসছে সবাইকে। তো এটা সহ অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোর এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। তো দেখেন ব্যাটারিগুলো প্রথমে এরকম ছিল, এখানে 2000 করে টোটাল 4টি ব্যাটারি ছিল। তো এগুলো আসলে ইউজ হইতে হইতে আপনার ক্যাপাসিটি একদম জিরো হয়ে গিয়েছিল। আমি পরে এটা লিটোকলায় দেখছিলাম 125 ইন্টারনাল রেজিস্ট্যান্স আর কোনো ব্যাকআপই ছিল না। তো এগুলা দুটি ব্যাটারি প্যারালালি কানেক্টেডের মাধ্যমে একটি করে টোটাল 2টি প্যাক ছিল। একটি প্যাক আমি অলরেডি বানিয়ে কানেক্ট করেছি এবং অন্যটি আমি প্রথমটি যেভাবে বানিয়েছি সেটি দেখাবো। তো এই ক্ষেত্রে আমি একটি 2550 এবং একটি 2600 mAh পুরাতন ল্যাপটপ ব্যাটারি 18650 মডেলের ব্যাটারি ইউজ করছি। প্রথমে রাব করে নিব, এরপর ওখানে সোল্ডারিং লোশন দিয়ে ভালো করে সোল্ডার করব। তো এটা যেহেতু আমাদেরকে প্যারালালি কানেক্ট করতে হবে, তো এটার পজিটিভ একসাথে এবং নেগেটিভ একসাথে সোল্ডারিংয়ের মাধ্যমে আমরা একসাথে করে এই যে এটার সাথে থাকায় যে 1S বিএমএসটা ছিল সেটার সাথে কানেক্ট করে দিব। তো এখানে যদি বিএমএস এক্সটার্নালি থাকে তাহলে ব্যাটারি দীর্ঘায়ু পাবে। বাজারে আপনারা এইসব ব্যাটারি প্যাক কিনতে পাবেন, মানে রেডিমেড যদি কিনেন প্রচুর দাম নেই এবং সাথে যে ব্যাটারিগুলো দেয় সেগুলো আসলে 1000-এর উপরে এমএএইচ থাকে বলে মনে হয় না। যদি আপনারা এরকম 2টার প্যারালালি কানেকশনের ব্যাটারি প্যাক নেন আপনার থেকে মিনিমাম একটা 500 টাকা বা 400 টাকা করে নিয়ে নিবে। অথচ আপনারা এগুলো বাহিরের পুরাতন ল্যাপটপ ব্যাটারি যদি আপনার কালেকশনে থাকে বা কোথাও যদি অনলাইন পেজ থেকে নেন ইটোগোলা টেস্টেড, সেগুলোতে 2000 এমএএইচ এমনিতেই থাকে। মানে আপনি কত এমএএইচ এর নেবেন সেটার উপর ডিপেন্ড করছে। তো সেই ক্ষেত্রে আপনি প্রায় 2.5 থেকে 3 গুণ ব্যাকআপ পাবেন বাজারের গুলোর তুলনায়। জিসুলাইভ 13P এই ফ্যানটি অ্যাকচুয়ালি 8000 mAh এর ব্যাটারি প্যাক ছিল এটার ভিতরে ইনসার্ট করা। তো এটা ছাড়াও বাজারে যেসব এই যে Xiaomi বা অন্যান্য ব্র্যান্ডের যে রিচার্জেবল ফ্যানগুলো ইউজ করা হয়, বিশেষ করে বাচ্চারা তো খুবই ইউজ করে এগুলো। আর এগুলো আসলে একজন মানুষের জন্য পারফেক্ট। তো ভালো, অনেক ভালো এগুলো আসলে, মানে আপনার চার্জিং ব্যাকআপগুলো খুব ভালো পাওয়া যায়। কিন্তু ব্যাটারি শেষ হয়ে গেলে যে ব্যাটারিটা এখন লাগাবেন সেটা আপনি নিজে তৈরি করতে পারলে অনেক বেটার হয়। তো এই যে এখানে দেখুন, এই যে এটা হচ্ছে 1S BMS। তো আমরা এগুলো এই 2টা ব্যাটারিকে নেগেটিভ একসাথে এবং পজিটিভ একসাথে লাগিয়ে এই 1S BMS এর পজিটিভ এবং নেগেটিভ প্রান্তে লাগিয়ে নিব সোল্ডারিং এর মাধ্যমে। তো 1S BMSটি আগের ব্যাটারি প্যাকে ছিল, ওখান থেকে খুলে জাস্ট এখানে লাগিয়ে দিলাম। এটা একটা সুবিধা হলো এখানে ক্লিপ থাকায় জাস্ট ওখানে ইনসার্ট করে দিলে হবে। তো এখানে মানে এটা আগেরটার মতোই, জাস্ট আগেরটা একটু দেখতে সুন্দর ছিল যেহেতু র্যাপিং করা ছিল। এটা র্যাপিং করব আমি আপনার ট্যাপ দিয়ে। এটা দেখতে সুন্দর না হলেও ব্যাকআপ আগেরটার তুলনায় অনেক বেশি। এখানে 4টি ব্যাটারির প্রথম পেয়ারের 2টি 2900 mAh করে আর পরের পেয়ারেগুলা অন অ্যাভারেজ 2600-এর কাছাকাছি mAh। তো ভালো ব্যাকআপ পাওয়া যাবে আশা করছি। তো এখানে জায়গা মতো প্লেসমেন্ট করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা ব্যাটারি মানে প্রতিটা প্যাক দিয়ে কিন্তু চালানো সম্ভব। আমি তাও 2টা প্যাকের জায়গায় 2টা প্যাকই লাগাইছি, 2টা ব্যাটারি সমন্বয়ে। তো এগুলা হলো আপনার 4.2 ভোল্টের প্যাক আর একটা অন অ্যাভারেজ 3 অ্যাম্পিয়ারের কাছাকাছি, একটা 3 অ্যাম্পিয়ার আর একটা হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। খুব ভালো ব্যাকআপ পাবো। তো পিছনে ব্যাক পার্টটি লাগানোর পর এখন একটু চার্জার কেবল লাগিয়ে দেখি চার্জ হচ্ছে কিনা। হ্যাঁ, এটি চার্জ নিচ্ছে। এই ফ্যানটি এখন ফুল স্পিডে কম করে হলেও 9-10 ঘন্টা ব্যাকআপ দিবে। তো ফ্যানটি একটু পরিষ্কার করা দরকার। তো পরিষ্কার করার পরে আমি উপরে ঢাকনাটা লাগিয়ে দিব। তো কিছুদিনের ভিতর কিন্তু আবার প্রচন্ড গরম পড়বে। তো এরকম ফ্যান কম বেশি সবার বাসায় রয়েছে। তো আশা করি আপনারা এখন নিজেরাই এটার ব্যাটারি প্যাক চেঞ্জ করতে পারবেন যদি ব্যাকআপ কমে থাকে। নেক্সট ভিডিওতে আমি খুব সস্তায় কিন্তু এটা থেকেও ভালো বাতাস হবে এমন একটি ফ্যান বানাবো। এখানে আমি ড্রোনের প্রপেলার ইউজ করব, 18650 ব্যাটারি ইউজ করব এবং একটু ভালো মানের একটি মোটর ইউজ করব।
হাই ক্যাপাসিটির দুটি 18650 ব্যাটারি দিয়ে এরকম একটি ফুল প্যাকেজ বানাতে আপনাদের বেশি থেকে বেশি ৳500 খরচ হবে। ধন্যবাদ সবাইকে।